বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি তো এই পরিবারের ছেলে নয়, এটা তো অনেকেই জানে না। দেখো দেখো, এরকম ভাবে দেখেছি কখনো? আমি তো প্রথমবার দেখছি দুর্গাপুর ব্যারেজ গিয়ে এরকম ভাবে। অনেকটাখানি দেরি হয়ে গেল, 7:15 বাজে এখন। আমাদের বেরোনোর কথা ছিল ছটার সময়তে। ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা যে উঠতেই মন করছিল না, দিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো বেশি কোথায় এখানে না বাড়িয়ে সোজা রাইডে গল্প হচ্ছে। আসছি। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 8টা, বেরোনোর কথা ছিল 6টার সময়। যাই হোক, নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। অনেক দিনের ইচ্ছে ছিল শান্তিনিকেতন যাওয়ার, তো আমি আর শিল্পা আজকে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার জন্য। এই একটু আগে ধলডাঙ্গা মোড় পেরোলাম, জাস্ট বেরিয়েছি বাড়ি থেকে। আজকে রোদ দিয়েছে দেখতে পাচ্ছ, খুব জোর, কিন্তু রোদটা লাগছে না, কারণ কালকে কালবৈশাখী হয়ে একদম ওয়েদার পুরো ঠান্ডা। আর এইবারের গ্রীষ্মকালটা তো সেইভাবে আমরা বুঝতেই পারছি না, মানে 2-4 দিন গরম পড়ছে খুব জোর, তারপরেই 3-4 দিন ধরে একদম বৃষ্টি মেঘলা ওয়েদার। এই দুদিন, আজকে তো সকালবেলায় রোদ দিয়েছে, এই দুদিন তো সকালবেলায় পুরো মেঘলা ওয়েদার ছিল। এ বাবা, মরেনি, ও ছটপট করছে, ওকে উল্টে গেছে, সোজা হতে পারছেন না, কেউ পিছিয়ে দিয়েছে। চো, ও পাটা লেগে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, গাড়ি দেখুনি পিছিয়ে দিত না। আমি দেখলাম যে বেঁচে, প্রথম হলো যে হয়তো মরে গেছে আর কি। হ্যাঁ, লড়ছে দেখে পরে আমি দাঁড়ালাম যে না, এক্ষুনি গাড়িতে পিছিয়ে দেবে, বুঝতে পারবে। তারপর টার্নিংটা তো স্পিডে থাকবে, বুঝতে পারবে না, পিছিয়ে দেবে। ওই তো চলতে পারছে। বেঁচে গেছে বেচারা, চলে যাচ্ছে। ওই দেখো, এই আমার কিটে মাথাটা লাগিয়েছে। না ও খুলে বেরিয়ে যাবে, ওটা কিছু না, একটু জাস্ট উপরের ডালটা। টাটা। আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতনের দূরত্ব দেখাচ্ছিল 102 কিলোমিটার, আর এখন 95, মানে 7 কিলোমিটার আমরা চলে এসেছি অলরেডি। আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 13 মিনিট। দেখা যাক কখন পৌঁছায়। আর মাঝখানে আমি একটা আমার বন্ধুর সঙ্গে দেখা করব, চন্দনের সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে। আমরা যে কেদরা পাহাড়ের ভিডিও বানিয়েছিলাম, ওখানে যে ছিল আমার সাথে, সে চন্দন, মনে পড়েছে? ও থাকে পানাগড়ে, তো ওর সঙ্গে যাওয়ার সময় দেখা করব। কথা হয়ে আছে। আমার যে বন্ধুর গ্রুপটা আছে না, সেটা হচ্ছে তোমরা বলতে পারো নার্সারি প্রাইমারি স্কুল থেকে সবাই আমরা বন্ধু, এবং এখনও একদম সবাই মিলে আড্ডা দিই। আমাদের মানে এরকম বন্ডিংটা হয়ে আছে আর কি। এই যে চন্দন বলছি, এরা সব আমরা একদম ছোটোবেলাকার বন্ধু। আগের আমার ভিডিওতে তোমরা দেখেছো যে আমার চেনটা পুরো গেছে, সার্ভিসিংয়ের সময় ওরা বলেছিল, আমি চেঞ্জ করিনি, তো সেই চেনটারই নয়েস আসছে আর কি। আর ওই ভিডিওটার পর এই ভিডিওটার গ্যাপটা একটু বেশি তোমরা হয়তো দেখতে পাচ্ছ, অনেকদিন পরে আপলোড করলাম। তার কারণ হচ্ছে আমার মন মেজাজ একদম ভালো ছিল না। আমার কেন, গোটা দেশের ভালো নয়। ঠিকই বুঝতে পারছো আমি কাশ্মীরের ঘটনাটার কথা বলছি। কি মর্মান্তিক ঘটনা, মানে এতগুলো প্রাণ, মানে কি বলবো, বলার কিছু নেই। মানে যখন দেখছিলাম না ওদের পরিবারের যে, মানে ওই যে যারা কাঁদছিল, কেঁদে বলছিল, একদম পুরো একদম, মানে এতটা বেশি খারাপ লাগছিল না, তোমরা ভাবতে পারবে না। যে মানুষগুলো ঘুরতে গেছিলো, একটা জীবনের সবথেকে ভালো সময় কাটাতে গেছিলো জায়গাটাতে, কি থেকে কি হলো, এগুলো একদমই বরদাস্ত করা যাবে না। এর জন্য মানে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে হবে। আমরা 20 কিলোমিটার চলে এসেছি, আর সাইডে কখন বেলবনির পুকুরটা পেরিয়ে গেলাম। শিল্পা আমাকে ডাকলো বটে, কিন্তু আমার খেয়াল ছিল না।
এই কথাগুলো বলছিলাম তো, ওই পুকুরটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো। ওই পুকুরটার জল এখনও এখানে গ্রামের 3-4টা গ্রামের মানুষ খায়। তখন আমি মোবাইলে ভিডিও রেকর্ড করতাম, গোপ্রো আমার ছিল না। তো যে কেউ চাইলে ইন্টারেস্টেড থাকলে দেখতে পারো। হয়তো এরকম কোয়ালিটি পাবে না, কিন্তু ঠিকঠাক যেমন হয় আর কি স্টার্টিংয়ে। এই হলুদ ফুলগুলো রাস্তাটার সৌন্দর্যটাকে আলাদাই বাড়িয়ে দিয়েছে দু সাইডে। দেখো কত সুন্দর লাগছে। আর কাল এদিকে পুরো এদিকেও গোটাটাতেই বৃষ্টি হয়েছে, এই যে সব জায়গায় রাস্তাঘাট একটু ভেজে ভেজে করে সাইডগুলো। আর তার জন্যই এগুলো পুরো একদম ধুয়ে মুছে একদম চকচক চকচক করছে রোদে পুরো। ঢুকে গেছি বেলাতোড়। বেলাতোড় মানে মেচা সন্দেশ। দু সাইডে বনের সৌন্দর্যটা দেখো একবার, দারুণ লাগছে। মানে তোমরা শুধু এটাকে দেখতে পাচ্ছ, আর আমি দেখার সাথে সাথে এই জঙ্গলের মাঝে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া সেটাকে ফিল করতে পারছি। দুটোর মধ্যে কিছু হলেও তো পার্থক্য আছে, তাই শুধু দেখলে হবে না, বাইক ওঠাও আর বেরিয়ে পড়ো। যখন আমি কোনো জায়গাকে ফিল করি তখন এই হাতটা আমার চলে আসে ট্যাঙ্কে এখানে, তারপর এক হাতে এরকম, একটা হাতে ক্রুজ করি মানে এক্সেলারেটরে থাকে হাত, আর একটা হাত ট্যাঙ্কে। তারপর একদম চুপ হয়ে কোনো বকবক টকবক নয়, একদম দারুণভাবে ফিল করি। আমি জানি না তোমরা কে কে এরকম করো, হয়তো করতেও পারো। আমার এটা নিজস্ব মানে একটা ওয়ে নেচারকে ফিল করা, যখন একদম ডিপভাবে কোনো জায়গাকে ফিল করি। আমি শান্তিনিকেতনে প্রথমবার যাচ্ছি, শিল্পার মনে হয় সেকেন্ড টাইম, তাই তো? শান্তিনিকেতন সেকেন্ড টাইম তো। ও ছোটোবেলায় বাড়ির সাথে অনেক ঘুরে নিয়েছে, আর আমি কোথাও ঘুরিনি। যা ঘুরছি এখন, এতক্ষণ এলাম। মোটামুটি রাস্তার কন্ডিশন কিন্তু ভালোই, খুব একটা খারাপ নয়। 1-2 জায়গায় ছোট ছোট পটহোল রয়েছে, আর একটুখানি স্পিড বাম্পস রয়েছে, তাছাড়া মোটামুটি বেশ ভালোই। একটা টাইম ছিল, মানে আমি বলছি মোটামুটি ধরো 2 বছর আগে, 2 বছরই হবে হয়তো, এই রাস্তাটাতে এত খাল ছিল মানে ধারণার বাইরে। যাক, রাস্তাটা অনেকটা সুধরেছে এখন। দূরে দেখতে পাচ্ছ হলুদ লালের কম্বিনেশন আর সবুজ, আহা দারুণ লাগছে, দারুণ। কি ফুল এটা? কৃষ্ণচূড়া। আহা, দুর্গাপুর ব্যারেজ তো বন্ধ। আমরা মনে হয় নদীর উপর হয়ে যাবো একদম, মানে তখনও উপর হয়ে যেতাম, এখন সাইডে একটা ব্রিজ করেছে তো সেটা হয়ে যাব খুব সম্ভবত। বাসগুলো এখনো ব্যারেজ হয়ে যাচ্ছে নাকি, আর আমরা যাব সাইড হয়ে। এই যে একটা নতুন এক্সপিরিয়েন্স নেব। দেখো দেখো, এরকমভাবে দেখেছো কখনো? আমি তো প্রথমবার দেখছি দুর্গাপুর ব্যারেজকে এরকমভাবে। উপরে বাসগুলো বেরোচ্ছে বড় বড়, এই ছোট গাড়ি আর বাইক এগুলো নিচ্ছে। ভাই এখানে তো হেভি অফরোডিং হয়ে গেল ভাই। গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা নদীর মাঝ হয়ে যাচ্ছি। দেখো গুগল ম্যাপ কনফিউজ হয়ে গেছে ভাই, এরা কোন দিকে হয়ে যাচ্ছে। এই দেখো, হ্যাঁ এই জায়গার বালিটা বেশ সুন্দর দেখতে। দুর্গাপুর স্টেশন যেতে হলে এই রাস্তাটা নিতে হয়, আর আমরা এই ফ্লাইওভারটা নিয়ে নিলাম। এটা হয়ে আমি একবার গিয়েছিলাম। আমি এখানে যে সনকা আছে, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে এক্সাম দিতে গেছো, জানি না গেছো কি না, কিন্তু ওই সনকা আমি একবার একটা এক্সাম দিতে গেছিলাম, তখন এই রুটটা নিয়েছিলাম। মানে তখন বাসেই গিয়েছিলাম, প্রথমে এসেছিলাম দুর্গাপুর স্টেশন, ওখান থেকে আর একটা বাস ধরে এই রুটটা হয়ে গিয়েছিলাম। ক্লাসিকটার শব্দটা অন্যরকম লাগছে, তার কারণ ওই পিছনের মাঠপ্যাডটা। চলো এখানে একটু দাঁড়িয়ে নিয়ে যাক, চন্দনকে ফোন করবো। চন্দন তুই কেটে দে, আমি যাচ্ছি, ফোনটা কেটে দে। এটা মনে হয় যে সোজা আমরা মুচিপাড়ায় উঠবো। এটা মুচিপাড়া আমরা চলে এসেছি। এক্সপ্রেসে তো উঠবো, একদম পুরো মাখনের মতো রাস্তা পেয়ে গেছে এটা।
কিছুটা গেলেই পৌঁছে যাবো। 9.2 কিলোমিটার পরেই চন্দনের কাছে সাথে দেখা করবো, তারপরে ওই রুটেই শান্তিনিকেতন। আমি মনে হয় ফার্স্ট টাইম এই রোডটাতে বাইক চালাচ্ছি। যতবার কলকাতা যাই আমি তো আরামবাগ হয়ে যাই, এই রোডটাতেই প্রথমবার। এখানে বেরিয়ে যাবো, এই রাস্তাটাতে বেরোতে হবে। সিউড়ি এখান থেকে 71 কিলোমিটার, মৌরগ্রাম 149 কিলোমিটার, বোলপুর 43 কিলোমিটার, সরি 43। এখান থেকে বোলপুর 43। এটা তোর রুম নাকি? এ দেখো চন্দন, চিনতে পারছো? কেদারা পাহাড় গেছিলাম। তো জায়গাটা কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে, এত সুন্দর গাছপালা। ওই রুমটাই তোর? মিনিট 5 দাঁড়ায় তারপর বেরোচ্ছি। আমরা সকাল 8টায় যদি ঢুকে যেত, হ্যাঁ সকাল 8টায় ঢুকে গেলে সকালবেলাটা ওখানে কাটাতে পারতাম না। কালকে সাবধানে যা, আমিও আসছি। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, তার উপর এরকম রাস্তা, এইরকম এনভায়রনমেন্ট, দু সাইডে বন জঙ্গল আর একদম নীল আকাশ, দেখেই মন ভালো হয়ে যায় ভাই। একটা ছোট্ট নদী, ছোট্ট কুনুর রিভার না কি নাম যেন, কুনুরই দেখতে পেলাম আমি গুগল ম্যাপে, নামটা কুনুরই হয়তো, কুনুর নদী। ভাবো এই পাড়টায় বসে বসে একটুক্ষণ বিকেলে সময় কাটাতে কেমন লাগবে, এরকম গাছ ফুল, আর ওখানে তুমি বসে আছো, একটা সানসেট হচ্ছে সুন্দর। শ্মশান হলেই বা, জায়গাটা তো সুন্দর। চন্দন একদম সত্যি কথাই বললো, মানে এই রাস্তাটা দারুণ, মানে শুধু রাস্তাটার কোয়ালিটি তো বটেই দারুণ, সঙ্গে দুপাশের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এক কথায়। দেখো মন জড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য, মানে তোমার বাইক চালাতে ডেফিনেটলি ভালো লাগবে, এখানে কিচ্ছু করার নেই। বোলপুর 19 কিলোমিটার এখান থেকে, দুবরাজপুর 27 কিলোমিটার, সিউড়ি 49 কিলোমিটার, আর এটা হচ্ছে অজয় নদী বেরোচ্ছি আমরা। অজয় নদীর উপর যে সেতু, সেই সেতুর উপর দিয়ে যাচ্ছি। দেখি একটু নদীর সিনিক বিউটিটা একটু দেখার চেষ্টা করি। নদীতে জল আছে খুব কম, নেই বললেই চলে আর কি। আবার সেই বডি মেসেজ বলা বাম্পার, আরে সাবাস। আমার তো মনে হচ্ছে এগুলোর ভিতর ভিতর বাইক চালায়, গাছগুলোকে পুরো আঁকা বাঁকা করে করে। ও ভাই কি লাগছে এটা, আমি তো গাড়ি স্পিডে চালাবোই না। এই 5th গিয়ারে ফেলে দিলাম, ক্লাচ থেকে হাত হারিয়ে নিলাম, জাস্ট ফিল ইট। পুরো সবুজ চারদিকটা, তার সঙ্গে পুরো রাস্তার উপর খাপছাড়া গাছের ছায়াগুলো পড়েছে, আর নীল আকাশ উপরে, অসাধারণ কম্বিনেশন, অসাধারণ। এবার দাঁড়াতে হবে ভাই, না দাঁড়িয়ে পারলাম না। দেখো কালকে কালবৈশাখী হয়েছে বলে মনে হয় গাছের পাতাগুলো সব ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে গেছে একদম পুরো, মানে পিওর যে কচু কলাপাতি কালারটা। জঙ্গলটা দারুণ লাগছে, দারুণ। এই গাছ তিনটে দেখো মনে হচ্ছে একই রকম, বেশ বড় বড় গাছ। আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনের কাছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন আমাদেরকে একটা হোটেল বা রুম খুঁজতে হবে। দেখি চলো কাছাকাছি কোথায় হোটেল বা রুম আছে। আমরা এখন রুম খোঁজার জন্য যাচ্ছি সোনাঝুরি। সোনাঝুরির কাছে ম্যাক্সিমাম রুমগুলোই ওখানে আছে, তো দেখি ওখানে যে পরে কোনো বেটার রুম পাই কিনা। 1-2 জায়গায় ফোন করেছিলাম, ওই 1200-র মতো বলছে। হ্যাঁ দেখো আমরা যদি সকাল সকাল আসতাম, এগুলোর পাড়ে কত সুন্দর বসে বসে সময় কাটাতে পারতাম একটু করে। রুম ফাঁকা আছে? কত কি রেন্ট আছে? রিসেপশনে কথা বলতে হবে। রুম খালি হবে? রুম খালি হবে এখন? আজকের জন্য
কত কি রেন্ট আছে? বলে দিচ্ছি এই রুমগুলো খালি আছে সুপার ডিলাক্স আছে 3500 করে। এটাতে সুপার ডিলাক্স অ্যাভেলেবেল আছে, যেগুলো নর্মাল রুম সেগুলো নেই। তো 3000 টাকা ভাড়া, অত বাজেট নেই, 1000-1200-র মধ্যে বাজেট নিয়ে চলতে হবে। এই হাইফাইগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। এটাও যেমন বেশ সুন্দর, মানে এক কথায় দারুণ। আপাতত তো এখানে লাঞ্চ হলো না, একটা ডিম টোস্ট খেলাম আমরা দুজন মিলে শেয়ার করে, আর জল আর কোল্ড ড্রিঙ্কস। এখনও রুমটা ফাইনাল করিনি, দু একটা জায়গায় ফোন করলাম, কিছু না হলে এখানেই থেকে যাব। এখানে এসি রুমটা মোটামুটি 1200 টাকায় পাচ্ছি, তো দেখি কি হয়, অন্য জায়গায় যদি কিছু আরও বেটার অপশন পাই তার জন্য ওয়েট করছি। তো একদম রুম খুঁজে তোমার সঙ্গে দেখা হচ্ছে। একটু রুমটা দেখে আসা যায় গ্রাউন্ডে। ফার্স্ট ফ্লোরে হবে না? ফার্স্ট ফ্লোরে বুকিং আছে, হ্যাঁ বুকিং আছে। এই মুহূর্তে পুরো ফুল আছে। এটা আমরা বেশিক্ষণ গানটা থাকবে না, বন্ধ করে দেবো কিটা? মিউজিকটা। না মিউজিকটার জন্য না, সমস্যাটা আমরা তো নন এসি রুম নিচ্ছি। এবারে ধরুন ফার্স্ট ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোর তো জানলা টানলা খুলে শুতে একটু সমস্যা হবে, ওই জন্য আমি ফার্স্ট ফ্লোরে চাইছিলাম আর কি। রবি রবি 201টা কি অবস্থা? বন্ধু বাবুরা আছে 205টা দিও। 205 এটা আমাদের যেহেতু বাইক আছে তো আমরা সব জায়গাগুলো মোটামুটি ঘুরতে পারবো বলেই এতটা দূরে নিচ্ছি। আচ্ছা একটা জিনিস আপনার কাছে একটু ইনফরমেশন জানার ছিল আর কি, সোনাঝুরি হাট মোটামুটি বিকেলে বন্ধ না, ওই যতক্ষণ সূর্য আলো থাকবে ততক্ষণ খোলা থাকবে মোটামুটি। হ্যাঁ। তো এই রুমটা উইথাউট এসি 1200 টাকায় নিলাম। আর সব থেকে বড় এটা নেওয়ার কারণ হচ্ছে এই যে ইনি ওনার সুইমিং পুল চাই, সুইমিং পুল চাই ওরা। এই যে সুইমিং পুল আছে, ওর যেখানেই যাবে সেখানে ও সুইমিং পুল চাই, সুইমিং পুলওয়ালা রুম। তবে যথেষ্ট কম টাকাতে হলো, মানে উইথ সুইমিং পুল। দেখো রুমের কন্ডিশনও কিন্তু ভালো, খারাপ নয় খুব একটা, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে একদম হয় লাঞ্চে, নাহলে একদম লাঞ্চ করেই বেরোবো। তো লাঞ্চেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত টাটা। একদম ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, লাঞ্চ করব। লাঞ্চ বাইরে কোনো একটা দোকানে করব। এখন 2:30 বাজে। আর এই যে কবিগুরুর কাছে এসছে বলে একটু ট্রেডিশনাল পোশাক পরে নিয়েছি দুজনেই, পাঞ্জাবি আর ও শাড়ি। তো এখন বাইরে লাঞ্চ করে তারপর যে জায়গাগুলো ঘোরা যায় এখানে খবর নিলাম যে সূর্য যতক্ষণ আছে ততক্ষণ মোটামুটি বাকি জায়গাগুলো খোলা, তো সেই মতো আমরা ঘুরবো আর কি। তো চলো, এই আগের রিসোর্টটাতে আমরা রইলাম না, তার একটা বড় কারণ ছিল। লাস্টে দেখলাম ওরা ডিমের টোস্টের জন্য নিয়েছে 80 টাকা চার্জ, তার সঙ্গে জিএসটি ধরেছে। তো আমার মনে হলো জায়গাটা এক্সপেন্সিভ হতে পারে, তাই ওখানে আমরা থাকলাম না। আর এখানে পুল টুল রয়েছে এই দেখো, তো অসুবিধা নেই। এই রিসোর্টটার নাম হচ্ছে বাইন হলিডেজ। মোটর চেনটা এখানে কোথাও ক্লিন হয়তো দেখতে হবে, চেনটা প্রচুর নয়েজ করছে। আমি লিভ এনেছি সাথে, কিন্তু আমি চাইছি একটু ক্লিন করে তারপরে লিভ করাতে। দেখো কীরকম শব্দ করছে, চাপো 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 চাপো। এই যে এখানে এতগুলো হোটেল আছে, ওই যে সোনাঝুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবো। চলো তোমার সঙ্গে খাওয়া দাওয়া করে পরে কথা বলছি। যেটা বিশ্বভারতীর মিউজিয়াম, ওটা 4টায় নাকি বন্ধ, তবে এখন ফার্স্ট আমরা যাব বিশ্বভারতী মিউজিয়াম, তারপরে অন্য জায়গাগুলো ঘুরবো। গুগলে সার্চ করো তো বিশ্বভারতী মিউজিয়াম। জায়গাটা যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, অনেক গ্রিনারি জায়গাটাতে। দেখো চার সাইডে পুরো সবুজ, ঘর বাড়ির মাঝেও অনেক সবুজ। শান্তিনিকেতন নামে তাৎপর্যতা আছে, শান্তির জায়গা। দাদা মিউজিয়ামটা কোথায়? এখানে পার্কিং করব? দুটো টিকিট লাগবে দাদা। না না অ্যাডাল্ট না স্টুডেন্ট জিজ্ঞেস করছে। তুমি স্টুডেন্ট হলে পাবো। কত লাগবে? 200। তোমার স্টুডেন্ট আইডি কার্ড আছে? আমি এখানে দেখাতে পারবো ডিটেইলস। আচ্ছা স্টুডেন্ট হলে কি কিছু ছাড় আছে? আই কার্ড দেখো, ফোনে থাকলে হবে? দেখো থ্যাংক ইউ। কত লাগছে তাহলে? 110। অনলাইন হবে? হ্যাঁ অনলাইন দিই, ঠিক আছে ধরো।
ধরো একটা ধরো, সত্যি অনেকটা টাকা বাঁচালে। कुछ तो काम है। হেলমেট জমা করে আসবো। ভিতরে ক্যামেরা এলাও নেই, মিউজিয়ামের ভিতরে এলাও নেই। হেলমেট নিয়ে ঘুরতে হলো না, কারণ ওখানে হেলমেট রাখার সুবন্দোবস্ত করা আছে। আর শিল্পার স্টুডেন্ট হওয়ার কারণে ওর 90 টাকা ছাড় হয়ে গেল। মিউজিয়ামের ভিতরটাতে কিন্তু তোমাদের দেখাতে পারবো না, কারণ ক্যামেরা এলাও নয়, টোটালি বন্ধ থাকবে ক্যামেরা। মিউজিয়ামের ভিতরে কোনো ফটোগ্রাফি হবে না, ভিডিওগ্রাফি হবে না। এখানে বাইরে থেকে দেখো মিউজিয়ামটা কেমন দেখতে। আর যদি ভিতর থেকে দেখার শখ হচ্ছে তো ঘুরে যাও শান্তিনিকেতন। বললাম যদি খুলতে হয় চোখ বন্ধ করো। এইখানেই হ্যাঁ ঢোকার সময় বন্ধ করবো তো। চলো টাটা। আর এখান থেকে ক্যামেরা এলাও নেই, ওকে। মিউজিয়ামের কই গো? আমার পকেটে আছে। তো মিউজিয়ামের জিনিসপত্রগুলো দেখলাম। এখন এইদিকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি রয়েছে, সেগুলো এখনও দেখা বাকি, সেগুলো এখন দেখতে যাচ্ছি। আর মানে ভিতরটা কীরকম বলবো আর কি, রবীন্দ্রনাথের ব্যবহৃত চিরুনি থেকে শুরু করে জুতো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোট সব কিছু আছে। এবং ভিতরে খুব শান্ত সাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চলছে। আর তার সঙ্গে ওই যে বললাম রবীন্দ্রনাথের বিভিন্ন ব্যবহৃত জিনিস, রবীন্দ্রনাথ যে ছবি আঁকতেন সেসব ছবির মানে দেওয়া রয়েছে, ছবিগুলো আঁকা ছবি কিছু দেওয়া রয়েছে, বিভিন্ন চিঠি সব কিছু রয়েছে আর কি। রবীন্দ্রনাথের পা কি নোবেল প্রাইজের হ্যাঁ, এটা তো বলতেই মেন জিনিসটাই বলতে ভুলে গেলাম। নোবেল প্রাইজটা তো শুরু হয়ে গেছে, তো নোবেল প্রাইজের যে রেপ্লিকাটা মানে সেটা রয়েছে। মানে ভিতরের এনভায়রনমেন্টটা অন্যরকম টোটালি। তোমার মনে হবে যে রবীন্দ্রনাথের কয়েকটা বই বাড়িতে যেয়ে পড়তে হবে হয়তো, এরপরে এরকম একটা ফিলিংস আসবে আর কি। আমার যদিও কয়েকটা উপন্যাস রবীন্দ্রনাথের পড়া আছে, তোমাদেরকেও বলে রাখি তোমরা পারলে সময় পেলে এই কয়েকটা উপন্যাস অন্তত পড়ো। যেমন প্রথমে বলবো শেষের কবিতা, যাদের প্রেম ভালো লাগে, আর দেশাত্মবোধক গোরা, আর ঘরে বাহিরে, ওটাও দেশাত্মবোধক। খুব সুন্দর গল্প, খুব সুন্দর, অসাধারণ, মন কেড়ে নেওয়ার মতো। 5টায় বন্ধ, 4টে 7-8 বেজে গেছে তো। আর এখানে এই 5টা ঘর বললো আছে, আর গাড়িটা আছে, এটা হলে এই জায়গাটা কাভার হয়ে যাবে। তো শান্তিনিকেতন মনে হচ্ছে না যে কালকের মধ্যেও গোটাটা ভালোভাবে আমরা ঘুরে দেখতে পারবো বললে। রবীন্দ্রনাথকে যে বিভিন্ন জাপান টাপান থেকে জিনিসপত্র গিফট করা হয়েছে। কি দেখলাম যেন সামরিক তলোয়ার না কি দেখলাম, কিছুটা ছিল, সামুরাই তলোয়ার না কিছুটা ছিল, সেসব দেখলাম। আর একটা বোট ছিল বাংলাদেশ থেকে গিফট করা, পদ্মা বোট না কি ছিল, সেসব জিনিস আছে। এসে ঘুরে যাও। এই যে রবীন্দ্রনাথের গাড়ি, এই আগেকার গাড়ি দেখো কত বড়, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। গাড়ির নাম্বার WBA 8689, ভিন্টেজ কার। লিচু আম গাছ এগুলো একটা রবীন্দ্রনাথের সময়কালীন নয়। কিছু গাছটা পরে লাগিয়ে দেয়, কিন্তু এইগুলো সব এই শিমুল গাছটা বিশেষ করে বলে। কোন গাছটা? এই যে সামনে শিমুল গাছটা, ওটা এই যে ঝোপটা, হ্যাঁ ওটা আচ্ছা। শিমুল গাছ। ওই সামনে ওই যে ওদের কোনাক বাড়ি, যখন এই কোনাক বাড়িতে এসেছিলাম তখন এই শিমুল গাছ লাগিয়েছি। আর এদিকে এই যে বট গাছটা রয়েছে, এটাও নিশ্চয়ই অনেক পুরনো। সব তখনকার না? বট গাছটা একদম পুরনো হবেই। ওই যে খাট, এই ক্যামেরায় পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। ওই দেখো ক্যামেরায় দেখো স্পষ্ট দেখা যাচ্ছে, ভিতরে খাট জিনিসপত্র রয়েছে। ইউটিউবে আছে আছে একটা ছোট চ্যানেল, বলে আনস্ক্রিপ্টেড রোডস। আনস্ক্রিপ্টেড কি বাইক কি নাম কি? মেটিও 350। এটা কি ছাপা? ছাপার মেশিন। তুমি কি করে জানলে? দেখেছি। কোথায় দেখেছো? হ্যাঁ, এই শিমুল গাছটা আর ওইদিকে বড় গাছটা, এগুলো সব হচ্ছে ওই রবীন্দ্রনাথের সময়কার আর কি গাছ। এটা পেয়েছি পুরো কাঁচা, জলে প্রচণ্ড টক। এ দেখো, এই দুজন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ওরা বলছে আমার ব্লগে আসতে চাই। কি নাম বলো তো? আমার নাম সুপ্রিয় দে, দেবাইজন মিশ্র। ওকে, বাই। জীবন যৌবন মম অখিল ভুবন
নিশীথে নিঃসম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। বাহ 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 বাহ, দারুণ হয়েছে, দারুণ। সত্যি ভালো হয়েছে। হ্যাঁ, তুমি ক পেয়েছো, ক পেয়েছো। থ্যাংক ইউ। আমাদের মোটামুটি মিউজিয়াম ঘোরা হয়ে গেল। এরপরে হয় সোনাঝুরি হাট, ঠাকুরের না হলে আর কি আছে দেখতে পাবো। এটা নেই না দুটো হলো ওটা গণেশ আছে, এটা চাইল্ড আছে, এটা মাদার চাইল্ড, ওটা গণেশ। কোনটা চাই? ওটা বেশি এটা পেপারে মুড়ে দিন। আমাদের কাছে তো অনলাইন নেই মনে হয়। না দাদা ভাই, আমরা ট্রেনিং প্রাপ্ত গাইড, 1 বছর আমাদের ট্রেনিং হয়েছে। হুম হুম। ওদের রবীন্দ্রনাথের টাইটেল তো ঠাকুর ছিল না, 55 কুঠির, দিয়ে এইখানে আসার পর তো ওরা পুজো করতো। হুম। যে পুজো করতে করতে ঠাকুর টেগর 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 কাঠের ব্যবস্থা ছিল, তো ইংরেজরা করতো টেগর টেগর টেগর, সে টেগর থেকে আসে ঠাকুর। টেগর আচ্ছা ঠাকুর কিন্তু টাইটেল নয়, 55 কুঠির হচ্ছে ওর বংশধর। আচ্ছা। হ্যাঁ, আর রবীন্দ্রনাথের বাবা তো হচ্ছে দত্তক ছেলে, মুর্শিদ রবীন্দ্রনাথ ঠাকুর দত্তক উনি ছিল, উনি তো এই পরিবারের ছেলে নয়। এটা তো অনেকেই জানে না। এটা আমরা গাইড করি বলে, অনেক পড়াশোনা করেছি বলে আমরা জানি। হ্যাঁ, তা ওই 55 কুঠির আর একজন কুঠি কি ছিল, ওদেরই ওই মুর্শিদ রবীন্দ্রনাথ ঠাকুরের দত্তক নিয়েছিলেন, ওদের ছেলে পিলে ছিল না। তাই আচ্ছা। মুর্শিদ রবীন্দ্রনাথ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে চন্দ্রনাথ যে সিনহা যে কারামন্ত্রী হয়েছে তার ওয়ার্ড, আর তার আচ্ছা। পাশের ওয়ার্ড চন্দ্রনাথ সিংহ ওয়ার্ড থেকে জুনিয়র 1 ক্লাস। আমি 70 বছর বয়স, আমাকে কিন্তু দেখে বুঝতে পারবো না, কেন আমি যোগাসন করি। আচ্ছা। আমি স্পোর্টসম্যান ছিলাম। আমি যখন বোলপুর স্কুলে পড়ি, আমি স্পোর্টসম্যান হিসেবে অনেক প্রাইজ নিয়েছি, তোমার চ্যাম্পিয়ন। যে খাবার দোকানটা আছে, ওই খাবার দোকানে যদি খাও না, তুমি জীবনে ভুলবে না। ভোজ বাড়িতে আমি খাওয়াই না। কি নাম দোকানে? আমার কুটির হেসেল, 2 রকম তরকারি, ভাজা, চাটনি, ডাল, পাঁপড়, ঘি, পায়েস, এটা একটা মেনু। তারপর তুমি যা চাইবে, খাসির মাংস বলো তুমি, বা পাবদা মাছ বলো তুমি, চিংড়ি মাছ বলো, এগুলো তুমি যেটা খাওয়ার ইচ্ছা হলে তুমি আলাদাভাবে নিতে পারো, তার জন্য আলাদা দাম। আচ্ছা। তোমাকে এত সুযোগ সুবিধা ওরা দেয়। যাই হোক, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। যাই আমরা এর সোনাঝুরি হাটটা ঘুরে আসি। একটা বই নিয়ে যাও দাদা, হ্যাঁ? 20 টাকা দাম। কি বই এটা? খুব ভালো বই, আমারই লেখা বই। আমি এখানে ছাত্র 74 সালে, মরতে চায় না শুনে, তুমি সব পাবে, A to Z একদম। কী কী উৎসবে আসবে, কখন আসবে না আসবে, কেউ ছাত্রছাত্রী যদি ভালোভাবে পাঠিয়ে দেবে। তোমার 22টা ভাষা শিক্ষা পাওয়া যায়, জাপানি ভাষা, চীনা ভাষা শিখলে চাকরি অবধারিত। তারপরে ছবি আঁকা কলেজ, গানের কলেজ, বিজ্ঞান কলেজ সব আছে তোমার। এমন কিছু দাম নয়, 1 কাপ চা খেলে তোমার 20 টাকা চলে যায়। ঠিক আছে, আসবে দাদা ভাই। নিশ্চয়ই। আমরা কত ভালোভাবে দেখিয়েছি, মানুষের তৃপ্তি পায়। কেরল থেকে এসছে, হুম। ইংলিশে দেখেছি, ওরা কপি খাইছে। আবার 300 টাকা বলেছি, 400 টাকার নোট এখানে। গোপ্রোটা আবার হিট হয়ে বন্ধ হয়ে গেছিল। এরপর আমরা সোনাঝুরির হাট যাবো ডাইরেক্ট, আর কোথাও দাঁড়াবো না। চলো, আমরা সোনাঝুরি হাটের পৌঁছে গেছি। আর এই যে সোনাঝুরি হাট। সব মানুষজন এখন কেনাকাটাই ব্যস্ত পুরো। এটা কিনছে, ও এটা কিনছে, আমরাও কেনাকাটা করছি।
একটা মেলা মেলা ব্যাপার আর কি। প্রায় সন্ধে হয়ে এসছে, আর সোনাঝুরি হাট আর একটু পরেই বন্ধ হয়ে যাবে। সব যারা যারা এখানে দোকানদার রয়েছে তারা সব পাট করে গোছাবাগা করতে শুরু করে দিয়েছে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। গ্রীষ্মকালে মনে হয় একটু ভিড়টা কম নাকি এটা? এখন আমাদের সিজন নেই, অফ সিজন চলছে। আচ্ছা, সেই একটা গান কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, একজনেতে ছবি আঁকে এক মনে, আছে নাকি তোলা? হোক তাহলে একবার শুনি। একজনের ছবি আঁকে এক মনে ওই মন, একজনে বসে ঘরে রং মাখে ও হয় মন। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে ঘরে রং মাখে ও হয় মন। আবার সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা। একজনে সুরে তোলে একটারে ও হয় মন, আরেকজনা মন্দিরাতে তাল তোলে ও হয় মন। আবার বেসুরা সুরে ধরে দেখো কোনজনা কোনজনা, বেসুরা সুর আবার বেসুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা। তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হায় মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মনে জানো না। তোমার ঘরে বসতে করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। মনে ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না, মনে ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা। জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা। না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, অতটা ভালো ভিজিবিলিটি পাবে না। গোপ্রোর লো লাইটে পারফরমেন্স খুব বাজে। আজকে আপাতত কোথায় যাবো বলো তো? আজকে রুমে চলে যাব, রুমে যেয়ে একটু রেস্ট করব, রুমে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে অন্ধকারে কিছু ভালো লাগবে না। তো আমরা রুমে চলে এসেছি এখানে, আর এখানে রাতের খাবারে মাত্র অর্ডার দিলাম ভাত, আলু পোস্ত আর আলু দিয়ে চিকেনের ঝোল। এটা আমরা রাতে খাবো, অর্ডার করে দিয়েছি। তো আজকে আর ঘোরার কিছু নেই, একটু টায়ার্ড লাগছে অল্প, তেমন কিছু না। ঘোরার জায়গা রাত্রেবেলা সেরকম থাকলে নিশ্চয়ই ঘুরে নিতাম। আর এখন সুইমিং পুলটাতে পান আমি বসে আছি দুজন মিলে। আমাদের রাতের খাবার চলে আসছে, আলু পোস্ত, ভাত, চিকেন আর পেঁয়াজ আর লঙ্কা। ব্যাস, খেয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।
কালকে যা যা কিছু আরও ঘুরে দেখবো সেটা দেখতে পাবে তোমরা পরের ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এর পরের পার্টটা নিয়ে আসছি।